বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি লাইভ করতে পারছি না। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার 10 নং অশ্বদিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের চিত্র। এই যে দেখতে পাচ্ছেন দিনমণি থেকে যে সড়কটি কিন্তু কিল্লারহাটের দিকে গিয়েছেন, সেই সড়কে কিন্তু প্রচণ্ড পানি এবং এই যে দেখতে পাচ্ছেন মাছও কিন্তু মরে আছে এবং প্রত্যেকটা মানুষের বসত বাড়ির ভিতরে কিন্তু পানি উঠে গিয়েছেন। আর আমি দেখতে পাচ্ছেন যে আমি নিজেও পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলেই মানুষ বন্যাতে পানিতে এত ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে কোনো প্রকারে বোঝাতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন সকল মানুষের ঘর বাড়ি কিন্তু ডুবে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটাই পানি হয়েছেন এবং গরু ছাগল মহিষ বাঁচানোর মতো, হাঁস মুরগি বাঁচানোর মতো কোনো অবস্থা নেই এবং মানুষ বসবাস করার মতো কোনো অবস্থা নেই এবং ভাত পাক করার মতো কোনো অবস্থা নেই। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে যাদের পাকের রান্নাঘর সেই চুলাও কিন্তু প্রিয় দর্শক একেবারে ভিজে গিয়েছে। আমি সরাসরি আপনাদেরকে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভ করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে দুর্ভোগ, আসলেই যেটা আমি বলতে আমার থেকে খুবই কষ্ট লাগছে। আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের এখানে আজকে কয়দিন যাবতে পানি এই অবস্থা, বন্যার পানি? এই 8-10 দিনের উপর হবে। 8-10 দিনের মতো। হ্যাঁ। এখানে কি কোনো ত্রাণ, কেউ শুকনা খাওয়ার কি পেয়েছে অত্র এলাকার? হ্যাঁ, পেয়েছে, অনেকেই পেয়েছে। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে যে মানুষের যে দুর্ভোগটা, সেটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমি সরাসরি এখন কিন্তু এই যে পায়ে হেঁটে কিন্তু পানির ভিতর দিয়ে আমি যাচ্ছি, যে আমি সরাসরি এখন কিল্লারহাটের ওইদিকে যাব, যে আসলে ওইদিকে সর্বশেষ অবস্থানটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন মানুষ জলবদ্ধতার কারণে কিন্তু বাড়িঘর থেকে চলে যাচ্ছে, কোনো প্রকারেই তারা কিন্তু থাকতে পাচ্ছেন না। বলো কিসে? সব ডুবে গেছে না? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ডুবে গিয়েছেন এবং সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমি এই মুহূর্তে এই এলাকার যারা প্রভাবশালী রয়েছেন এবং যারা বিত্তবান রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো আপনারা যে এই বন্যার্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যে। এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার 10 নং অশ্বদিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সর্বশেষ নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।